সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, তোমার দাদা ভাইয়েরও ছুটি আর বাবুরও মানে ছুটি আছে। তো সেই জন্য কাজের কোনো মানে চাপ নেই। কাজের চাপ নেই বলতে রান্নার চাপ নেই, সকালবেলা উঠেই যে রান্না করতে হবে সেটা না। সেই জন্য একটু দেখো অন্য ধরনের কাজ করে নিলাম। আর সকালবেলায় মানে এমনি বাসি বলতে সমস্ত যেগুলো করার করে নিয়েছি। ঠাকুরের কাছে ধূপ দেয়া, দরজায় দরজায় মুছে নেওয়া, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর ভাবলাম যে আগেই জলের বোতল আর এই জারগুলো একেবারে সব পরিষ্কার করে নিই। এমনি সময় তো 2-4টে করে পরিষ্কার করে নিই, তবুও অনেক সময় ধরো এগুলো এক সপ্তাহ করছি, ওগুলো এক সপ্তাহ করছি, এভাবে করি। তো সবই পরিষ্কার আছে, কিন্তু আমাদের ভাদ্র মাসে যেহেতু সমস্তটা পরিষ্কার করে নিতে হয়, তাই ভাবলাম যে কোনটা করব কোনটা করব না ভুলে যাব। তাই সমস্ত বোতলগুলো যা জলের জার আমি ব্যবহার করি আর সমস্ত বোতলগুলো একসাথে একেবারে মাজা ধোয়া করে নিতে চলে এলাম। ভাবছিলাম যে একসাথে করব না, কিন্তু তারপর ভাবলাম না, আজ একবারেই করে নিয়ে এইগুলো করে নিলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আর মানে মনে থাকবে না কোনটা করব আর কোনটা করব না, সেই জন্য একেবারে করে নিতে এলাম। আর সকালে যেমন লেবুর জল খাই, আমিও লেবুর জল খেয়ে নিয়েছি, আর তোমার দাদাভাইও লেবুর জল খেয়ে নিয়ে একটু মানে ছুটি আছে যেহেতু মর্নিং ওয়াকে গেল। তো যেহেতু সকালবেলা জলটা তোমার দাদাভাই বেশি তুলে দেয়, তো আমি বললাম যে আজকে বোতল টোতলগুলো আজকে একেবারে মাজা ধোয়া করে নেব, কারণ সময় এগিয়ে আসছে। আর করতে করতে দেখো আমি ওপর দিকে তাকিয়েছিলাম, কারণ একটা হেলিকপ্টার অনেকটা নিচে দিয়ে যাচ্ছিল। আর সত্যি আমাদের মনের অগোচরে কোথায় আমাদের ছোটোবেলাটা লুকিয়ে থাকে, সেটা কিন্তু আমাদের দেখো হঠাৎ করেই আমার মনে হলো, যখন একদম মাথার ওপর দিয়ে একদম নিচ দিয়ে যাচ্ছিল, তো ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি বারবার করে দেখছিলাম। আগেও মানে ছোটোবেলায় এইভাবে প্লেন বা হেলিকপ্টার গেলে আমরা কেমন মানে তাকিয়ে তাকিয়ে দেখতাম, সেই একইভাবে আজও তাকিয়ে দেখলাম। আর অনেকটাই নিচে দিয়ে গেল। তো সত্যি আমাদের মানে ছোটোবেলাটা বোধহয় আমাদের মনে কোথাও সুপ্ত অবস্থায় আছে, হঠাৎ করে সেগুলো বেরিয়ে আসে কিছু কিছু জিনিস বা দেখলে কোনো কিছু দেখবে। তো আজও সেভাবেই আমি মানে একদম নিচ দিয়ে যখন হেলিকপ্টার বা প্লেন যায় না, তাকিয়ে দেখি। তো আজও সেভাবে দেখে নিলাম। তো দেখো আমার মানে এই বোতল আর এগুলো মাজা ধোয়া হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। আর এখন কিন্তু দেখো খাওয়া দাওয়া সেরে মানে মানে টিফিন খেয়ে নিয়েছি। আজকে আর লিকার চা খাওয়ার সময় হয়নি, তোমার দাদাভাইও বেরিয়ে গিয়েছিল, তারপর আমি ওগুলো নিয়ে বসেছিলাম। তো করতে করতে অনেক টাইম হয়ে গেছে, দেখলাম টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, ওই 9:30 বেজে গেল। তারপর আমি 9:30 না, 9টার সময় আর কি হয়ে গেছে। তারপর আবার আলু সিদ্ধ করলাম। বাবু হচ্ছে বাড়ি থাকলে ও চানাচুর খেতে চায় না, একটু আলু সিদ্ধ মুড়ি বা তরকারিও সব সময় খেতে চায় না। তো বললো আলু সিদ্ধ খাবে, সেই জন্য আলু কেটে আবার সিদ্ধ করলাম। আর একেবারে সমস্ত রান্নার আলুটাই সিদ্ধ করে নিলাম। আর জানো আমি সিদ্ধ করা আলু খাই, মানে ব্যবহার করি আর কি, যাই করি না, ঝোল বলো যা কিছু। তো সেই জন্য একেবারে আলুর কেটে সিদ্ধ করলাম, চা করলাম, তারপর শশা এইসব স্যালাড কাটলাম আর কি, আদা লঙ্কা কুচিয়ে নিলাম। এসব করতে করতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো মানে 9:30টার মধ্যে আবার খাওয়া দাওয়া সেরে 9:30টার মধ্যে না, 9:30টার সময় খাওয়া দাওয়া করলাম। করতে করতে তো একটু সময় লাগবে, সবাই মিলে গল্প করতে করতে একটু খাওয়া হচ্ছিল। তো করতে করতে ওই 9:45টার দিকে দেখো এখন চলে এসেছি ছাদের ওপর। মানে এই যে সমস্ত জামা কাপড়গুলো আর কি দিতে বাকি ছিল, আমারগুলো তো সমস্তই হয়ে গেছে আলমারির। আর ওই মানে আলনা আছে, যে আলনার শোকেস আছে, তার মধ্যে আমার চুড়িদারগুলো ছিল, সেগুলো আজকে দিয়ে দেব। আর এখনও দিইনি, এগুলো হচ্ছে তোমার দাদা ভাইয়ের আর বাবুর মিলে যে সমস্ত জামা কাপড় আর কি, ওদের আজকে সমস্ত দিয়ে দিচ্ছি, কারণ সময় জানোই এগিয়ে আসছে। আর করতে পারবো না এই করতে করতে। আর গত বছর না একটু অসুবিধার কারণে মানে আমার এই সমস্তগুলো আর কি দেয়া হয়নি।
তো এবছর না দিলে তো হবে না। আর একটা মানে ভিজে মানে জামা কাপড় না আলমারির ভিতরে প্রতি বছর না দিলে না কেমন একটা যেন ভিজে ভিজে ভাব থাকে। যদিও আমার গোদরেজের আলমারি মানে আর এইদিকেও কাঠের জিনিস, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমার মনে হয় যেন কেমন। আর যদিও ন্যাপথলিন কিন্তু আমি সবসময় দিয়ে রাখি, কারণ কাঠের মধ্যে বা কোনো কিছুতে পোকা ঢুকলে সমস্ত কেটে দেবে। তো তোমার দাদাভাই এভাবেই আমাকে সমস্ত আর কি আলমারির মানে যেখানে যা ছিল সেগুলো আর কি শোকেস থেকে সব বের করে এনে দিচ্ছিলো, আর আমি রোদ্দুরে বসে বসে আর কি দিচ্ছিলাম। আর আজকে প্রচণ্ড চড়া রোদ্দুর করেছে, এত চড়া রোদ্দুর না মাথা যন্ত্রণা করছিল, কিন্তু কিছু করার নেই। মেঘলা আজকে খুবই কম করেছে, ভালোই রোদ্দুর, মানে এত রোদ্দুর হচ্ছিলো যে মাথা দিতে পারছিলাম না এগুলো। মাঝে মাঝে এই উল্টে দিচ্ছিলাম আর দিয়ে আবার জড়ো করে মানে রেখে দিয়ে আমি একটুখানি ছাওয়ায় বসছিলাম, তা না হলে একদম দেওয়া যাচ্ছিল না। তো যাই হোক, কিন্তু দিতে তো হবে। আর রোদ্দুর না হলেও আমাদের জ্বালা, আর রোদ্দুর হলেও জ্বালা। দেখো ছাদের ওপর দিতেই পারছিলাম না, এত বিয়ে হচ্ছে। আর ছাতাটা নিয়ে আসা হয়নি আজকে, তো এই জন্য একটু উল্টে না দিলে আবার হবে না। বেশিক্ষণ রোদ্দুরে রাখতে হচ্ছে না, কিন্তু তবুও মানে রোদ্দুরে যতক্ষণ থাকছি ততক্ষণের মধ্যেই মাথা একেবারে যন্ত্রণা হয়ে উঠছে। তো এই সমস্তগুলো আর কি গুছিয়ে দিচ্ছি, তখন তোমার দাদাভাই আবার নিয়ে নিচে রেখে দিয়ে আসছে। আর আমাকে এই ছাদ দিয়ে বারবার ওঠানামাটা করতে হয়নি, যদিও সেদিক দিয়ে আমারও একটু সুবিধা হয়েছে। তো এই দেখো সমস্ত জামা কাপড় এখন ওলট পালট মানে উল্টে দিচ্ছি, কারণ এক পিঠ দেয়া হয়ে যাওয়ার পর একটু রোদ্দুরে থাকার পরেই আবার অন্য দিকটা উল্টে দিচ্ছি। এভাবেই সমস্ত জামা কাপড়গুলো আর কি রোদ্দুরে ওলট পালট করে নিয়ে ঠিক করে নেব। আর রাতের দিকে না আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো, এত রোদ্দুরে থেকেছি তো, সেই জন্য। আর একটা জায়গায় শুধু শোকেস মানে সাজিয়েছি, বাদ বাকি কিন্তু সমস্তই পড়েছিল। আর হয়তো আজকে আর করতে পারবো না, কালকে এগুলো সব ভিতরে দিয়ে দেবো। আর একসাথে টেনে দিয়ে দিলাম, কারণ বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছিলো, আজকে একটু যেন ঠিকঠাক ছিল। তো সেই জন্য একদম ভাবলাম যে একেবারে দিয়ে দিই, তারপর পরিষ্কার করে নিতে মানে আলমারিগুলো গুছিয়ে নিতে পারবো। তো এখন দেখো ঝিঙে কাটতে চলে এসেছি, রান্নাও তো বাকি আছে, রান্না করব। আর সবজি টবজিও কিছু কাটা নেই, তো ঝিঙে আলু দিয়ে তরকারি করব। আর ঝিঙের খোসাগুলো আলু পেঁয়াজ দিয়ে মানে ভাজবো। যদিও আজকে আর পেঁয়াজ দেওয়া হয়নি, কারণ মানে ইলিশ মাছের যে তেল আর ডিম ভাজা হয়েছিল আর আলু ভর্তা হয়েছিল, তো খোসার মধ্যে অনেকটা বেলা হয়ে গিয়েছিল না এই সবগুলো করতে করতে, পুজো করতে করতে। তারপর রান্নার কিছুটা করে রেখে চলে গেছিলাম, তারপর পুজো টুজো সারতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর মাছটা ভাবলাম যে একেবারে লাস্টে ভাজবো, গরম গরম তাহলে ভাত দিয়ে খাওয়া যাবে। ভাতটা তো এমনি গরম থাকবে, কিন্তু মাছটা তো আর গরম থাকবে না, সেই জন্য একদম মাছটা লাস্টে ভাজবো বলে রেডি করে রেখেছিলাম। আর এই ঝিঙের খোসাগুলো কিন্তু আমি সিদ্ধ করেও রেখেছিলাম, আলু তো সিদ্ধ ছিল। তো পরে শুধু ওই মানে কড়াইয়ের মধ্যে দিয়ে, আর তেল তো ছিল ইলিশ মাছের, তাই দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম। আর এই ঝিঙের খোসা ভাজা একটু পেঁয়াজ দিলে আরও ভালো লাগে, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো খেতে খেতে প্রায় 2:30 বেজে গেল। তো সেই জন্য আর খোসাগুলোর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজা হয়নি, মানে এমনি আলু দিয়ে আর ওই ইলিশ মাছের তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো ঝিঙেটা খুবই কচি ছিল, আর সেই জন্যই খোসাগুলো ভালো লাগলো খেতে। তো এখন রান্নাগুলো সারার জন্য দেখো সবজিগুলো কেটে নিলাম, আর এদিকে তারপর ওই খোসাটাও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ খোসাটা আলুর সাথে ভাজলে ভালোই লাগে। তো আমি অবশ্য মানে যদি এগুলো চাষের নিজেদের হয় গাছের, তাহলে তো আরও ভালো খেতে হয়। আর আজকে কেনা জিনিসগুলো খুব ভালো ছিল। তো দেখো ইলিশ মাছগুলো একদম গরম গরম ভেজে এখন খাওয়া দাওয়া সেরে নেব। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকে, আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে অবশ্যই আমিও তোমাদের পরিবারে চলে যাব আর তোমাদের পাশে থাকবো। তো দেখো রাত্রে এই একটা বক্সই শুধু মানে ঠিক করে নিলাম, আর করতে পারিনি। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।